এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গ্যালিক অ্যাসিড। এর সংকেত C7H6O5H2O। এই গ্যালিক অ্যাসিড থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যাসিড গ্যালিকাম প্রস্তুত হয়। ঔষধটি আমাদের পাকস্থলী ও ফুসফুস থেকে দূষিত পদার্থ বের করে দিতে সম্পূর্ণ সক্ষম। তাছাড়া মূত্ররোগ, পাকস্থলীর পীড়া, ফুসফুসের রোগ, মাথায় যন্ত্রণা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই অ্যাসিড গ্যালিকামের মাত্র 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি প্রধানতম লক্ষণে একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তো তাছাড়া একটি বিশেষ কথা রয়েছে যে আমাদের মানব শরীরে যদি কোথাও যদি স্রাব যদি জমা হয়ে থাকে, মানে সঠিক সময়ে যদি নিষ্কাশন না হয়, শরীর থেকে বেরিয়ে না গিয়ে থাকে, তাহলে কিন্তু মানুষের বিভিন্ন রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে হতে পারে পাকস্থলী, সঠিকভাবে যদি মল যদি নিঃসরণ না হয় তাহলে ওই স্রাব বা মল পদার্থ, রেচন পদার্থ, সেটা যদি কিছুটা পরিমাণে থেকে যায় তাহলে তো রোগ ব্যাধির সৃষ্টি হয়। তারপরে ফুসফুসে কফ বা অন্য কোথাও এরকম বিজাতীয় দূষিত পদার্থ শরীরে যদি জমা হয়ে থাকে তো তার জন্য যে রোগ ব্যাধি হয়, সেই রোগ ব্যাধিকে আরোগ্য করতে এই অ্যাসিড গ্যালিকাম কিন্তু সম্পূর্ণভাবে সক্ষম। তো সুতরাং বোঝা গেল যে এই রেমেডিটি একটি খুব গুরুত্বপূর্ণ রেমেডি। তো সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো উপকারে আসবে। তো প্রধানতম লক্ষণ নম্বর 1-এ রয়েছে ক্রিয়াস্থান। ক্রিয়াস্থান মানে এই ওষুধটির অধিক কাজ করে কোথায়? তো পাকস্থলী, ফুসফুস ও কিডনির উপর ঔষধটির প্রধান ক্রিয়া। সুতরাং এই 3টি জায়গায় কোনো প্রকার রোগ ব্যাধি হলে আর যদি বুঝতে পারেন পাকস্থলী, ফুসফুসে বা কিডনির উপরে যে মূত্র গ্রন্থি থাকে সেখানে যদি মূত্র জমা হয়ে থাকে তাহলে রোগ ব্যাধি সমস্যা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 2-তে রয়েছে মন। একা থাকতে ভয় করে, অত্যন্ত কটুভাষী, সকলকেই গালি দেয়, রাত্রে প্রলাপ, অত্যন্ত অস্থিরতা, বিছানা থেকে লাফিয়ে পড়ে। তো আমরা জানলাম যে অ্যাসিড গ্যালিকামের রোগীদের মানসিক অবস্থা কিন্তু নির্ঘাত খারাপ থাকে, ভালো থাকে না। অত্যন্ত কটুভাষী, কটু মানে খারাপ ভাষায় কথা বলে, সকলকেই গালি দেয়, নিজস্ব কেউ নিজের আপনজন হলেও তাকে কিন্তু গালি দেয়। প্রধানতম লক্ষণ নম্বর 3-তে রয়েছে মাথার পিছন দিকে ও ঘাড়ে বেদনা, সাথে কিন্তু নাক দিয়ে দড়ির মতো স্রাব নিঃসরণ হয়, চক্ষুতে জ্বালাও কিন্তু থাকতে পারে এই মাথা বা ঘাড় বেদনার সঙ্গে। প্রধানতম লক্ষণ নম্বর 4-এ রয়েছে পাকস্থলী। প্রচুর মল, মুখ দিয়ে জল ওঠে, মলদ্বারে সংকোচন বোধ, পুরাতন আমাশয়, মলত্যাগের পর মূর্ছা ভাব ইত্যাদি উপসর্গ কিন্তু দেখা যায়। তো আরেকটু সংক্ষিপ্ত বলে দিই, পাকস্থলীর রোগে যে সমস্ত রোগীদের মল ত্যাগ করার পর শরীরটা কেমন যেন ভীষণ দুর্বল হয়ে যায়, তাদের যে কোনো ব্যাধিতে আপনি এই ঔষধটি প্রয়োগ করে দেখতে পারেন। আর আগেই বলেছি যে মলমূত্র যদি কোথাও যদি জমা হয়ে থাকে, শরীরে সঠিক সময় না বের হয়, তাহলে কিন্তু যে রোগ ব্যাধি সৃষ্টি হয় সেই রোগ ব্যাধি আরোগ্য করতে এই ওষুধটি সম্পূর্ণ সক্ষম। সুতরাং কোনো রোগীর যদি মল ঠিকভাবে হচ্ছে না বোধ হয় আর তার জন্য যদি রোগ ব্যাধির উৎপত্তি হয়ে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এই ঔষধটি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নম্বর 5 রয়েছে মূত্রের সাথে ঘন ক্রিমের মতো শ্লেষ্মা, কিডনির স্থানের বেদনা, ভারবোধ, রক্তমূত্র ইত্যাদি জটিল উপসর্গে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেয়। প্রধানতম লক্ষণ নম্বর 6-এ রয়েছে ফুসফুস। প্রচুর গয়ার ওঠে, প্রাতকালে গলার মধ্যে শ্লেষ্মা সঞ্চয় হয়, ফুসফুসে ব্যথা, ওই বেদনা কিন্তু সরলা যন্ত্র পর্যন্ত যায়।
একটু এক্সপ্লেন করা দরকার, কেননা এই ঔষধটি ভীষণভাবে কার্যকরী। আমি বলেছি ফুসফুস এবং পাকস্থলীর রোগ ব্যাধিতে বা কিডনি রোগ ব্যাধিতে। দেখুন, একটা জিনিস, কোনো রোগীর যদি ফুসফুসে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে তার কিন্তু পাকস্থলীর রোগ হওয়া সম্ভব। তো আমরা কি দেখে ঔষধ নির্বাচন করব? আমরা ঔষধ নির্বাচন করব হচ্ছে রোগীর লক্ষণ দেখে। তো আমাদের এই অ্যাসিড গ্যালিকামের রুগীদের যদি ফুসফুসের রোগের সঙ্গে এই পেটের রোগটা জয়েন্ট হয়, তাহলে দেখা যায় যে তখন ওই রুগীদের কিন্তু ওই ফুসফুসে যে বেদনাটা হচ্ছে, সেই বেদনাটার তলপেট পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়। সুতরাং এই লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে রুগী কিন্তু এই অ্যাসিড গ্যালিকাম ঔষধটি চাচ্ছে। মানে ফুসফুসে যে বেদনাটা হচ্ছে, সেই বেদনা সরলা যন্ত্র মানে অন্ত্র, আমাদের নিচের পেটে থাকে নাড়িগুড়া, সেই পর্যন্ত যায়। সুতরাং ফুসফুস থেকে যদি অন্ত্র পর্যন্ত এই বেদনা ছড়িয়ে যায়, তাহলে আমরা অবশ্যই অ্যাসিড গ্যালিকামের কথা ভাবব। প্রধানতম লক্ষণ নাম্বার 6-এ রয়েছে উদ্ভিদ, চর্ম চুলকানিযুক্ত ও ঘামযুক্ত, চর্ম বরফের মতো শীতল। তো এই অ্যাসিড গ্যালিকাম ঔষধটি কিন্তু চর্মরোগের জন্য ভালো ঔষধ। তো এক্ষেত্রে লক্ষণ থাকতে হবে, এটা কিন্তু ভিজে চর্মরোগ হতে হবে, ড্রাই নয়। ভিজে, যেখানে যে চর্মরোগে সবসময় ভিজে থাকে, নরম থাকে বা ঘর্মাক্ত থাকে, সেই সমস্ত চর্মরোগে আপনি ব্যবহার করতে পারেন। প্রধানতম লক্ষণ নাম্বার 8-এ রয়েছে ঔষধের শক্তি ও ডোজ। 6 ও 30 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টরবাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন, তারা দেখেছেন এই দুটি শক্তি অধিক কাজ করে। এবার এই দুটি শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় আপনি ব্যবহার করতে পারেন। 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হ্যানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন, সেটাকে কিভাবে তৈরি করতে হয়, কোন রোগীর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয়, এ সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।